আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এখন এই যে বিছানার চাদর পাল্টায় ফেলছি, বালিশের কাভার টাভার যা আছে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন ছেলেমেয়েরা যে নিজের বিছানায় এসে শুয়ে আছে, আর ঘর দুয়ার মুছে ফেলেছি। তো সবকিছুই তো হলো। এখন কি কি বাবার বাড়ি থেকে এনেছি সেটা দেখবেন না? চলুন দেখি। এখানে আছে কি? এখানে আছে হাঁড়ি ভরে পিঠা দিয়ে দিয়েছে, দুধ চিতই। এখানে কিন্তু দুধ চিতই দিছে, আর কি দিছে এখানে দিছে, পোলাও দিয়েছে। তো আমাকে বেশি বেশি দেওয়া হয়, তো এগুলো বাটিতে আনলে কম নিবে, তো আমাকে খাবার দেওয়া হয় বেশি, এই জন্য কাগজের ভিতরে করে আনি, নিয়ে আসতে সুবিধা হয় এই জন্য। আর এই যে এখানে কিছু পেয়ারা আছে, ছেলে গাছ থেকে পেরেছে, যাওয়ার পর তো খেয়েছে। এখন এই যে এটাতে আছে মুরগির মাংস, এখানে আছে লাউ শাক, এখানে আছে গরুর মাংস, আর এখানে কিন্তু বেশ কিছু পিঠা দিয়েছে। তো এই পিঠাগুলো কিন্তু আমার মাওই বানিয়ে দিয়েছে, আমার ভাইয়ের শাশুড়ি। আমি পছন্দ করি তাই আমাকে এই পিঠাগুলো বানিয়ে দিয়েছে, পাঠাইছে, মনের কাছে দিয়ে দিছে যে আমাকে দেওয়ার জন্য। বোনকেও দিয়েছে, তো আমাকে এগুলো পিঠাগুলো দিয়েছে আমাকে। এখানে কি আছে? এটাতে কি যেন আছে, বলতে পারি না। আর এখানে আছে মিষ্টি, এখানে অনেকগুলো মিষ্টি দেওয়া হয়েছে। আমরা কিন্তু মিষ্টি খেয়েছি। আমার ভাই যে বিয়ে পড়ায়, তো সেই বিয়েতে একটা বিয়ের মধ্যে আমার ভাইকে অনেকগুলো মিষ্টি দেওয়া হয়েছে। বক্স কিন্তু অনেকগুলো, মনে হয় 2 কেজির মতো হবে, 2-2.5 কেজি। তো আমরা খেয়েছি। তো এত মিষ্টি তো খাওয়া যায় না, যাওয়ার পর তো পিঠা এইটা ওইটা খেয়েছি। তো আর এই যে এখানে আছে পুলি পিঠা, বেশ কিছু পুলি পিঠা এখানে। আর এই খাবারগুলো কিন্তু এই যে এখানে আছে বিরিয়ানি। তো এই খাবারগুলো কিন্তু আমার শ্বশুরের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, কিন্তু যদিও শ্বশুর এতগুলো খাবে না, যাতে আমরাও খেতে পারি সেজন্য একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে। তো শুধু এগুলোই না, আরো কিছু আছে এখানে। আর এই যে এখানে কিন্তু আমার ভাই আমাকে এক জোড়া স্যান্ডেল দিয়েছে। তো আমি কিন্তু সবসময় আমাদের দোকান থেকেই স্যান্ডেল পরি। আমি কিন্তু বাসায় বা মার্কেটে থেকে অনেক ফেরিওয়ালারা আসে, কিন্তু স্যান্ডেল কিনি না, যদিও লাগে। আমি দোকান থেকে আমার ভাই দিয়েছে। তো আমার বাবা যখন ছিল তখন বাবা দিয়েছে। তো এখন এই যে আমাকে এক জোড়া স্যান্ডেল দিচ্ছে, আরেক জোড়া সোহারে দিয়েছে। এই যে সোহাকে দিছে। তো সোহা কিন্তু ওইখানে পড়ছে 2 দিন পড়ছে। তো যদিও ওর বাসায় স্যান্ডেল আছে, তো আমার স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিছি। তো তারপরও আমার জুতা এমনি আছে, আমি আগে আনছিলাম, আমার কালো জুতা আছে, সেগুলো কিন্তু ওই যে দেখেন, এগুলা কিন্তু আমার কাছে পরতে বেশ ভালো লাগে, যে ওইখানে দেখা যাইতেছে। তো এগুলা কিন্তু মোজা দিয়েও বাসায় পরতে ভালো লাগে শীতকালে। তো আমার কাছে এরকম জুতা ভালো লাগে। তো মন বলতেছে, আপা আপনি এই জুতাগুলো আর পরেন না। আমি হাসতেছি যে কেন, কয়েক এই জুতাগুলো আমার কাছে ভালো লাগে না, আপনি পরেন না, এটি বেড়া বেড়া মনে হয়। তো বেটা দেখে কি হয়েছে, বাসায় পরিয়ে কি হয়েছে। আর আমি তো গেছি, আমি তো স্যান্ডেল আনবই। তো এই যে এগুলা দিয়েছে ভাই। তো এখন তো সব খাবার তো খাওয়া একসাথে সম্ভব না, তো যেটা যেভাবে রাখলে ভালো হবে আমি সেইভাবেই রেখে দেব। পোলাওগুলো আমি এখন পাতিলায় ঢেলে নিচ্ছি। এগুলো বেশ গরম, রাত্রে খাওয়া যাবে, গরম করার কোনো প্রয়োজন নাই, অনেক গরম আছে। তো এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি, আর যেটা যেভাবে রাখলে ভালো হবে সেভাবেই রেখে দেব।
আমার বিয়ে হয়েছে 16 বছর চলতেছে। তো 16 বছর ধরেই আমাকে এভাবে খাবার দেওয়া হয়, তবে এর চেয়ে বেশি বেশি খাবারও দেওয়া হয়। আর বাবার বাড়ি থেকে কিছু খাবার দিয়ে দিলে রান্না বান্নার ঝামেলা থাকে না, নয়তো বাসায় এসে আবার রান্না বান্না এটা সেটা করতেও বেশ সময়ের দরকার। তাই খাবার দিয়ে দিলে একটু সুবিধা হয় অন্যান্য কাজগুলো করতে। যে অন্যান্য কাজগুলো আমি এখন সেরে ফেলেছি, এখন যদি আবার রান্না বান্না করতাম তাহলে আরও অনেক সময়ের প্রয়োজন হতো, আরও বিরক্ত লাগতো। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু তেমন রান্না বান্নার কাজগুলো করতে ভালো লাগে না। তো আমার ভাইয়ের বউ ভালো হওয়ার কারণেই কিন্তু বাবা মার ঐতিহ্যগুলো ধরে রাখতে পেরেছি। যদি ভাইয়ের বউ খারাপ হতো তাহলে কিন্তু এই খাবারগুলো বাড়িতে আনতে পারতাম না, হয়তো তখন আরও কষ্ট লাগতো বেশি। যে বাবা মা থাকতে তো অনেক খাবার দাবার এটা সেটা দিত, এখন তো আর আনতে পারছি না। তো বাবা মা যেভাবে দিয়েছে হয়তো পুরোপুরি সম্ভব না হলেও তো মোটামুটি যা দেয় যা করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তবে একটা ফ্যামিলিতে একা ভালো হওয়া যায় না। যেমন ভাইয়ের বউকে যদি আমরা এটা সেটা বলতাম, এমন সেমন করতাম, তাহলে কিন্তু ও খারাপ হতো। আর ও যদি আমাদের সাথে খারাপ করতো তাহলে কিন্তু আমরাও একটু খারাপ সেটা বুঝে নিতাম বা বলতাম। তো আসলে একটা ফ্যামিলিতে ভালো হতে হলে উভয়কেই ভালো হতে হয়। ভালো সুন্দরভাবে থাকতে গেলে সবাইকে ভালো হওয়া দরকার হয়। একা কখনো ভালো হওয়া যায় না। আর আমি এই কথাটি বলেছি আমাকে খাবার দেওয়া হয়েছে তাই না। খাবার দাবার তো সেটা অর্থের উপরে ডিপেন্ড করে, কিন্তু মন মানসিকতারও একটি বিষয় আছে। তো মন ভালো হলে সব কিছুই ভালো। তো সবার মন কিন্তু ভালো না। তো ভালো হতে হলে মনকে আগে ফ্রেশ করতে হবে। এই যে ছেলেমেয়েরা বলতেছে যে পিঠা খাবে, বলতেছে যে আম্মু পিঠা দাও, তো দিতেছি। তো আমার শ্বশুর কিন্তু বাসায় নাই, শ্বশুর বাসায় আসলে আবার শ্বশুরকে দেব। আমার শাশুড়ি থাকা অবস্থায় কিন্তু আমি এভাবেই কিন্তু খাবার এনে ওদেরকে খাওয়াইছি। তো যতদিন শাশুড়ি ছিল ততদিন শাশুড়ি খেয়েছে, আর এখন শ্বশুর আছে, শ্বশুরকে খাওয়াই যতটুকু পারি বাবার বাড়ি থেকে এনে। তো আগামী দিনগুলোতে যেন এনে এভাবে খাওয়াতে পারি। তো আমার কাছে কিন্তু এই যে এরকম মাখা মাখা ঝোল, মানে যেই দুধ চিতইটা করা হয় মাখা মাখা, এই ঝোলটা থাকলে আমার কাছে ভালো লাগে। কারণ আমার কাছে একদম বেশি অনেক বেশি বা ঝোল নেই এরকম টাইপের পিঠা ভালো লাগে না। এরকম মাখা মাখা হইলে খেতে ভালো লাগে, মুখে লাগে। দুধটা, দুধ গুড় নারকেল সবটাই যেন একদম ভালো লাগে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো একটু দেরি করেই উঠেছি। তো উঠে যে ঘর ধোয়া ঝাড়ু দিচ্ছি, এটাও ঝাড়ু দিচ্ছি। আর এখনো মশারি উঠাই নাই, মেয়ে ঘুমাচ্ছে। আর ছেলে যে এখানে খাচ্ছে, স্কুলে চলে যাবে। আর আমি এই যে দিক দিয়ে উঠান ঘর ঝাড়ু দিয়ে, উঠান ঝাড়ু দিয়ে এখন আবার ওই পাশে একটু চুলাটা লেপে দিস, যেদিকে চুলাটা একটু লেপে দিচ্ছি। যে এখানে কিছু পাতা লতা আছে, এগুলো জ্বালিয়ে ফেলবো। আর এই যে আমার ব্যাগের কাপড় চোপড় কিন্তু এখনো বের করি নাই, বের করব। আর ছেলে পোলাও খাচ্ছে, মানে ঠান্ডা দিয়ে খাচ্ছে, কারণ আমার গ্যাসটা তো আনি নেই জানেনি। তো আর চুলাটা তো লেপে দিচ্ছি, এজন্য ও ঠান্ডা পোলাও খাচ্ছে। রাতের বেলা তো গরম ছিল, রাতে গরম গরমই খাওয়া হয়েছে, কিন্তু এখন ঠান্ডা খাচ্ছে। এখন ঠান্ডা খাচ্ছে। এই যে বিছানাটা আমি উঠিয়ে ফেলছি,
তো আমরা কিন্তু খাবারও খেয়ে ফেলছি, আমার মেয়ে আর আমি। তো আমরা আজকে ঠান্ডা খাবারই খেয়েছি, আর খাবার যেহেতু পোলাও আরও আছে, আমরা রাত্রে খেয়েছি, সকালেও খেয়েছি, খেয়ে আর ওই পোলাওগুলো আছে। তো আমরা আজকে ঠান্ডা খাবার খেয়েছি, এখনো চুলা ধরাই নেই। এই কাজ ওই কাজ করতে করতে সময় যাচ্ছে। এই যে এখানে হচ্ছে আমার মেয়ে পড়তেছে, বই দিছে, 3টা বই দিছে না, সোহার দিছে 3টা বই, বাংলা ইংলিশ গণিত। আর অভির কয়টা দিছে? 4টা না, 2জনের বই দিছে, একজনের 3টা আরেকজনের 4টা বই দিছে। এই যে মেয়ের জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম, ফলমূল। ছেলে বাড়িতে নাই, ছেলে গেছে দোকানের দিকে মনে হয়। তো ভাবলাম মেয়েকে একটু নাস্তা দিই, খাবে। এগুলো খাও, বই রেখে দাও এখন। একসাথে বেশি করে পড়তে হয় না, একসাথে বেশি করে পড়লে পড়া মনে থাকবো না। একটু ঘুরে তারপরে এদিকে ওদিকে একটু যায়, তারপরে ফাঁকে ফাঁকে পড়বা, তাইলে পড়া বেশি মনে থাকবো। আচ্ছা, খাও। আর আমি দেখাই, এদিকে আমারও আবারও কর্মজীবনে ফিরে এসেছি। যেখানে একটি স্কুল ড্রেস বানাচ্ছি। আর এই যে এখানে কিন্তু এগুলো কিন্তু কাপড়, মানুষের লোকজনের কাপড়, এইসব কাপড় চোপড়। ওই রুমেও কাপড় আছে আর কিছু। তো এই যে এগুলা কাপড়, এই যে এগুলা কিন্তু এগুলা সব কাপড় চোপড় মানুষের, এগুলা রেখে বেড়াইতে এসে এখন এই যে কাপড়, এগুলা মানুষকে দিতে হবে। কখন যে কি করি ভালো লাগছে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।